আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাওলানা নুরুল আমিন। বাংলাদেশ জামাত ইসলামী আমাকে রংপুর ৬ পীরগঞ্জ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কয়লার খনি রংপুর পীরগঞ্জ। এই রংপুর ৬ আসনে পীরগঞ্জে মাগুরাতে এই কয়লার খনি। এই কয়লার খনির জন্য এখানে দেয়া আছে সাইনবোর্ড। এই সাইনবোর্ড আজকে জং ধরা, মনে হচ্ছে আমাদের কপালেই জং ধরেছে। যে কয়লা দেশের সমস্যার সমাধান করে, বাংলাদেশের ১০০ বছরের কয়লার সমস্যার সমাধান করে এই কয়লা বিদেশে রপ্তানি করা যাবে, আজকে সেই অবহেলিত কয়লা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একটা সাইনবোর্ড, সেটার কোনো যত্ন নেই। অফিস, সেখানে কোনো লোক নেই। কয়লা সেখানে পরীক্ষা করে সব তারা কূপ খনন করে সেখানে ঢালাই দিয়ে রেখেছে, উত্তোলনের কোনো ব্যবস্থা নেই। যদি এটা উত্তোলন হতো, জাতীয় অর্থনীতিতে এর প্রভাব পড়ত এবং আমার দেশের কয়লা ভিত্তিক শিল্প, কলকারখানা, বিদ্যুৎ, এর দ্বারা আমাদের দেশ অর্থনীতিতে চাঙ্গা হতো। এই কয়লার খনিটা অবস্থিত মূলত শুরু হয় ৫ নম্বর মদনখালী ইউনিয়নের এই মাগুরা গ্রামে। এই মাগুরা গ্রাম বা ৫ নম্বর, ৬ নম্বর, পাশাপাশি ১ নম্বর সহ আশেপাশের ৭ নম্বর এবং এই যে ২ নম্বর, ৩ নম্বর, এই ইউনিয়নগুলো জুড়ে এই কয়লার খনিটা যেহেতু অবস্থিত, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য এই কয়লার খনিটা উত্তোলন করা অতীব জরুরি। আসসালামু আলাইকুম, আমি এলাকার পুত্রবধূ। আমি চাই যে পীরগঞ্জ উপজেলার কয়লার খনি যেন উত্তোলন হয়। কয়লার খনি বাংলাদেশের একটা সম্পদ এবং আমি চাই জামাত থেকে এমপিও হলেও পীরগঞ্জ উপজেলার এই কয়লার খনি উত্তোলন হবে এবং আমরা চাই বেকারত্ব দূর হোক। এই কয়লার খনি যখন প্রথমে আসলে, এটা তো আমরা এই হলো ডিপার্টমেন্টে আমরা চাকরি করছি। এই ডিপার্টমেন্টে আমরা চাকরি করছি, প্রথম যাদের জমি আছে এবং তারা চাকরি করতে পারবি, আমরা তখন হলো মাস্টার হলে চাকরি করছি। তখন আমরা এখানে কাজ করছি, এখানে আইসি হলো ৯১ সালে। তখন থেকে আমরা কাজ করছি, ৩ বছর পর্যন্ত এখানে উত্তোলন হচ্ছে। পহেলা যে ৯৩৭ ফুটে যে কয়লা পাওয়া গেছে, প্রথম কয়লাটা আমি ধরছি। আমি যখন কয়লাটা ধরছি তখন হলো আমি এখানে হলো তখন বিকেল ৫টার দিকে এই কয়লাটা প্রথম উঠছে। সেই কয়লাটা আমি হলো নিজেই ধরছি, মানে ওই অফিসারের সাথে আমি নিজেই এখানে ছিলাম। আমি খুব ছোটোবেলায় দেখেছি এখানে চাইনিজ মাইনিং কোম্পানি এসে এইখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র প্রয়োগ করে তারা এইখানে তাঁবু খাটিয়ে এইখানে বসবাস গিয়ে অনেক লোকজন এসে এখানে কয়লা উত্তোলন শুরু করছে। তখন আমি খুব ছোট, খুব ভালোবেসি বুঝিও না, তবে দেখছি এই যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে, এখানে চাইনিজ মেশিন উত্তোলন করে সামনের ওইখানে কূপ খনন করে ওখান থেকে কয়লা উত্তোলন করছে। কয়লা উত্তোলন করে সেই কয়লা আমরা হাত দিয়ে নাড়ছি, বাড়িতে গিয়ে চুলাতে জ্বালাইছি, দেখছি আমরা। তবে এই কয়লা যদি উত্তোলন করা যেত, দেশের বেকার যুবকের কর্মসংস্থানও হতো, দেশের সমৃদ্ধিও হতো। কিন্তু এটা কেন উঠতেছে না? বিগত সরকার, অনেক সরকার গেছে, আমরা দেখলাম কেন উঠতেছে না, কেউ উদ্যোগ নেয় না। শুধু পরীক্ষামূলক কার্যক্রম চলতেই আছে। এখনও পাশের গ্রামে এটার অফিস করা হয়েছে, লোক নিয়োগ করা আছে, তারা পীরগঞ্জে অফিস করে বসে আছে, মাঝে মাঝে আসেন, বিভিন্ন এলাকায় ঘোরেন, পরীক্ষা নিরীক্ষা করেন, এইভাবেই চলছে। কেউ এদিকে তাকাচ্ছে না, কোনো সরকারও এদিকে তাকায়নি। আমি এখন আছি দ্বিতীয় পয়েন্টে। এই পয়েন্টে এখানেও একটি কূপ খনন করা আছে, এটা তার চিহ্ন। পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন থেকে পড়ে আছে। আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই পীরগঞ্জের কয়লার খনি উত্তোলনের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখা হবে। এই জং ধরা সাইনবোর্ড আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদের এই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কয়লার খনি উত্তোলনের কাজেও কে বা কারা জং ধরিয়েছে। অতএব দুর্নীতিবাজদেরকে দিয়ে কোনো কাজ হবে না। এই জন্য সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভুলে আজ সত্য পথে মেলো দুটি হাত, দাড়ি পাল্লা আনবে দেশে সোনালী প্রভাত, ও ভাই দাড়ি পাল্লা আনবে দেশে সোনালী প্রভাত।